হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি দুপুরবেলা কি রান্না করব তাই তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। এই দেখো, আমি আজকে ডিম রান্না করব। ডিমটা সিদ্ধ করেছি, আলু সিদ্ধ করে নিয়েছি, সয়াবিনটাও গরম জলে সিদ্ধ করে নিয়েছি। একটা মশলা পেস্ট করে রেখেছি, এর মধ্যে জিরে বাটা, লঙ্কা আর লবণ হলুদ দিয়ে মশলাটা, এই যে, আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, আর এ দেখো বন্ধুরা, আদা রসুনের পেস্ট দেব। ওই জন্য আদা রসুন পেস্টটা তেলের মধ্যে দেবো, তাই আদা রসুনের পেস্টটা এর মধ্যে মিশিয়ে বন্ধুরা। 3 মিনিটের তো ভিডিও দিতে হবে, তাই জন্যই তো আজকে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা তো ঘরে বসে ভিডিও বানাই, তাই কি করবো, একটা রান্নার ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসছি। আমরা তো কি করব, কিছু তো করার নেই বন্ধুরা, বলো। আজকে স্কিপ না করে বন্ধুরা রান্নাটা একটু দেখবে। বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি, ডিমগুলো ভাজা করছি। একে একে সব ভেজে নেব, ডিম, সয়াবিন, আলু তেলে ভেজে নেব। এরকম আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই একে একে সব ভাজা করে, তারপরে আবার আসছি। আমার ডিম আলু ভাজা হয়ে গেছে, এবার সয়াবিনটা ভাজছি। বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সামনে আমি রান্নার ভিডিও নিয়ে আসলাম। কেউ স্কিপ করবে না, একটু পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, একটা গঠনমূলক কমেন্ট করে যাবে। আমিও রান্নার পর সবার পরিবারে চলে যাব, পরিবারে গিয়ে আমিও কমেন্ট রেখে আসবো সবার পরিবারে গিয়ে। সয়াবিনটা ভাজা হোক, তুলে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে, তারপরে আদা রসুনের পেস্ট দেবো। পেঁয়াজটা ভাজা হোক বন্ধুরা, তারপরে আবার তোমাদের সামনে চলে আসবো। এরকম বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেছে, একটু ভাজা করব। ভাজা হয়ে গেলে এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা কষাচ্ছি, তেল যখন ছেড়ে আসবে তখন জল দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো। এরপরে বন্ধুরা, তোমাদের কি দুপুরবেলা রান্না হয়ে গেল একটু কমেন্ট করে জানাবা, আর কে কী রান্না করছো একটু জানাবা। আলুটা তো সিদ্ধ করে নিয়েছি, অনেকটাই সিদ্ধ হয়ে আছে। মশলাটা কষানো হোক, তারপরে আবার তোমাদের সামনে চলে আসবো। এরকম বন্ধুরা, সব দিয়ে দিয়েছি, সয়াবিন, আলু, ডিম দিয়ে জল দিয়ে দিয়েছি, গরম জল। আর একটু ফুটবে, ফুটলেই আমার ডিমের ঝোল হয়ে যাবে। নামানোর আগে আমি একটু গরম মশলা আর ধনে পাতা দেবো, তাহলেই আমার রান্না রেডি। টাটা বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।